ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 3 এবং 4 এই দুটি প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও যারা রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের উত্তর চাচ্ছ এই বাংলার, তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা তোমরা। সেই প্লেলিস্টের লিঙ্কে গিয়ে তুমি তোমার বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারবা। চলো আমরা যেহেতু আজকে সৃজনশীল আর একটা কথা, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু বড় হচ্ছে। তবে আমি তোমাদেরকে সবসময় বলি যে 2 মার্কের জন্য তোমাকে অবশ্যই তোমার হাতে 6 লাইনের বেশি লেখার কোনো প্রয়োজন নেই। তুমি যদি তোমার হাতে 6 লাইন লেখো তাহলেই তুমি এই 2 মার্কটা পেয়ে যাবা। বেশি লিখলে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে না। পরীক্ষার কিন্তু অবশ্যই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর করা খুবই ইম্পর্টেন্ট, কেননা সেখানে কিন্তু মার্ক কমবে যদি তুমি সব না করতে পারো। তো চলো আমরা বেশি কথা না বলে প্রশ্নগুলো দেখে নিই। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বক পাখিগুলো গোচর পাখির হয়েছে আশীর্বাদ বা অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন? এটা হলো ছিল তোমাদের 3 নম্বর প্রশ্ন। এরপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছেন? এই দুটি প্রশ্নের উত্তর আমরা করে দেব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কেননা আমরা সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ এবং তোমাদের এই যে প্রয়োজনীয় প্রশ্নপত্র এবং ক্লাস, প্রত্যেকটি বইয়ের সঠিক ক্লাস আমরা কিন্তু সবার আগে আপলোড দিয়ে থাকি। তো চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখে নেই। প্রশ্নটি হলো, বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝেছেন? সেক্ষেত্রে আমরা উত্তর যেটা লিখতে পারি, প্রদত্ত কবিতা অংশটি কবি বন্দে আলী মিয়ার ময়নামতির চোর থেকে নেওয়া হয়েছে। ময়নামতির চোর কবিতায় কবি একটি চরের প্রাকৃতি এবং প্রত্যাহিত জীবনযাত্রার বাস্তব চিত্র তুলে ধরেছেন। এরই অংশ হিসাবে কবি দেখেছেন চরে বিচরত পশু ও পাখির মেলাবন্ধন। তারপর চরের সবুজ ঘাসে গরু বিচরণ করছে, ঘাস খাচ্ছে, আবার কোনোটি শুয়ে জাবর কাটছে, আর এদের গায়ে গোচর পাখিগুলো নির্ভয়ে বসে উনুন আখালে ঠুকরে খাচ্ছে। আর এইসব গোচর পাখির সাথে যোগ দিয়েছে বক পাখিগুলো। গ্রামীণ একটি চরের এমন বাস্তব চিত্র ফুটিয়ে তুলেই কবি এই প্রসঙ্গে প্রশ্নোক্ত কথাটি বলেছেন। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আমরা তোমাদেরকে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দিবা। তো চলো আমরা এই 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই। তবে দেখো এই প্রশ্নটি কিন্তু অনেকটাই বড় উত্তর করা হয়েছে, তবে তোমরা চাইলে তোমাদের হাতে 6 লাইন যতটুকু হয় ততটুকু লিখে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি ছেড়ে দিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা 4 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটি দেখে নেব। তো এর পরবর্তী প্রশ্ন ছিল হলো, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো কবি বলতে কবি কি বুঝিয়েছেন? সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারি, প্রশ্নোক্ত অংশটুকু কবি আল মাহমুদের নকল কবি বা নোলক কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি তার মায়ের হারিয়ে যাওয়া নোলক খোঁজার মাধ্যমে মূলত বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন। নোলক খোঁজার এক পর্যায়ে কবি যখন পাহাড়ের কাছে এলেন তখন পাহাড় কবিকে জানায় যে নোলক পড়ে না, বরং সবুজ চুল এসে ফুল পড়েছে। আর কবিকে সে আহ্বান করে তিনি যদি ফুলের গন্ধ নিতে চান তাহলে যেন হাত পাতেন। এর মাধ্যমে কবি মূলত বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 4 এর সঠিক উত্তর। এই ছিল আজকের ভিডিওতে এই 2টি প্রশ্নের সঠিক উত্তর। তবে আমি আবারও জানিয়ে দিতে চাই, যারা এখন পর্যন্ত বাংলা পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর পাওনি, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে পেয়ে যাবা তোমরা একটা প্লেলিস্ট। সেই প্লেলিস্টে গেলে তোমরা বাংলার সকল পরীক্ষার সঠিক প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবা। সর্বোপরি কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং সবার পরীক্ষা যেন ভালো হয় সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।